আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে অনেক বড় বড় কাফেরদেরকে কালিমার দাওয়াত দিয়ে তাদেরকে মুসলমান বানায়াছেন। কিন্তু একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কাফেরকে, এক হিন্দু ব্যক্তিকে দাওয়াত দিচ্ছেন। রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে প্রেরণ করেছেন তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য, অন্য কারো গোলামি করার জন্য না, অন্য কারো দাসত্ব করার জন্য না। তাই তোমাকে দাওয়াত দিতে আসছি, এক আল্লাহর কালিমা পড়ে এখনি তুমি মুসলমান, ইসলাম ধর্ম গ্রহণ করো। ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে পাল্টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন ছুড়ে দিলেন, আপনি যদি আল্লাহর নবী হন, যে আল্লাহর আপনি প্রচার প্রসার করতেছেন, সে আল্লাহ কোথায়? সে আল্লাহর আকার আকৃতি কেমন? সে আল্লাহ কয়জন? সে আল্লাহর পরিচয় কি? তার পিতামাতা কয়জন? তার ছেলে সন্তান কয়জন? এমন একটা প্রশ্ন ওই ব্যক্তি করেছেন যেটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানা ছিল না। এই প্রশ্নটি ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে করে বসেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ব্যক্তি বারে বারে প্রশ্ন করে যাচ্ছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দিতে পারছেন না। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকায়, আবার ওই ব্যক্তির দিকে তাকায়, বলে আসমানের দিকে তাকায় তার কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে কোন আয়াত কারিমা নাযিল করেন কিনা, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা কোন আয়াত প্রেরণ করেন কিনা সেটা জানার জন্য, সেটা দেখার জন্য বারে বারে আসমানের দিকে তাকাচ্ছেন। আবার ওই ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের উত্তর দিতে পারছেন না। এই জন্য ওই ব্যক্তির দিকে তাকাইতেছে, ওই ব্যক্তির দিকে তাকানোর কারণে ওই ব্যক্তি বারে বারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেছেন। এই দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, ওগো জিবরাইল, তো আমি যা দেখতে পাচ্ছি দুনিয়ার জমিনে তুমি কি তা দেখতে পাচ্ছো? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে বলতেছেন, ওগো প্রভু, আমার মনে হচ্ছে আপনার বন্ধু হযরত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিপদের সম্মুখীন হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই ব্যক্তি বারে বারে প্রশ্ন করতেছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজের থেকে কোনো উত্তর দেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গায়েব জানেন না, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন না। দুনিয়ার জমিনে অনেক শ্রেণীর এমন এক শ্রেণীর লোক আছে যারা বলে নবী গায়েব জানে, এবং এটা করতে গিয়ে, এটা প্রমাণ দিতে গিয়ে তারা নিজেদের মধ্যে ভেজাল সৃষ্টি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতেন তাহলে নিশ্চয়ই ওই ব্যক্তির প্রশ্নের উত্তর আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য চায়া থাকতেন না, সঙ্গে সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের থেকেই দিয়ে দিতেন। এই ঘটনা দ্বারা প্রসিদ্ধ এবং প্রমাণিত হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু নিজের থেকে করেন না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে কোনো ওহী প্রেরণ হয়। সিল্লাহ বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আমাদেরকে মানতে হবে, বুঝতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে যেটা আসেন, যে ওহী আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা যে ওহীটা নাযিল করেন, প্রেরণ করেন, সেটাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে বের হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে সালাম প্রেরণ করলেন আর বলতেছিলেন, ওগো নবী, আপনার কাছে যে প্রশ্ন করা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজেই এই সূরাটা নাযিল করলেন। এই সূরাটা নাযিল করার জন্য এই প্রেক্ষাপটটা নাযিল হয়, এই শানে নজুলটা আমরা পাই, অনেক ঘটনা লিপিবদ্ধ আছে, তার মধ্যে এইটা একটি বিদ্যমান। বন্ধুগণ, আমার সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনায়া দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, তোমার কি প্রশ্ন যেন ছিল নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে প্রশ্নের উত্তর দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ।
আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুরু করলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ওগো নবী, সূরাতুল ইখলাস আপনার জন্য নাজিল করা হয়েছে, আপনার জন্য গিফট হিসেবে প্রেরণ করা হয়েছে। নেন আমার সম্পর্কে যেহেতু জিজ্ঞাসা করছে, আপনি সুন্দরভাবে উত্তরটা দিয়ে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুরু করলেন, কুল হুয়াল্লাহু আহাদ। তোমার প্রশ্ন ছিল আল্লাহ কয়জন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন, আল্লাহ এক ও অদ্বিতীয়। তার কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, তার মুখাপেক্ষী কেউ নন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কারো কাছ থেকে আশা করেন না। দুনিয়ার জমিনের মানুষ আমরা যেমন একজন আরেকজনের মুখাপেক্ষী, একজন আরেকজনের কাছে টাকা, রাজা প্রজার কাছে টাকা, প্রজা ও রাজার কাছে টাকা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের কারো কাছে টাকা নন, পৃথিবীর জমিনের কারো কাছে টাকা নন। আল্লাহ পাক রব্বুল আলামিন কারো জন্য মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জানতে চেয়েছিলেন তার ছেলে সন্তান কয়জন, তিনি কার থেকে জন্মগ্রহণ করেছেন? না, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিতেছেন, তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তিনার সমতুল্য কেউ নয়, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের সমতুল্য কেউ নন। দুনিয়ার জমিনে মানুষের মতো মানুষ পাওয়া যায়, অন্য কিছুর মতো অন্য কিছু পাওয়া যায়, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কোনো কিছু মিল পাওয়া যায় না। ওই ব্যক্তি কথা জানতে পেরে সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুরু করলেন, ওগো নবী, যে আল্লাহ কারোর সাথে মিলে না, যে আল্লাহকে কেউ জন্ম দেয়নি, যে আল্লাহ কাউকে জন্ম দেয়নি, এমন খোদা পৃথিবীর জমিনে পাওয়া দুষ্কর। এই জন্য নবী আপনার হাতের মধ্যে আমার হাতখানা ঢোকায়া সঙ্গে সঙ্গে কালিমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে ধন্য করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি করলেন না, বুঝতে পারলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিকে হিদায়াত দান করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাও তোমার হাতটা আমার হাতের মধ্যে ঢোকায়া দাও। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে হাত ঢোকায়া দিলেন আর পড়তে শুরু করলেন। আমার সঙ্গে সকলেই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে হাজার হাজার মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের কালিমা পড়ে শাহাদাত গ্রহণ করেছে। এত কষ্ট, এত মায়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসেবে নিযুক্ত করেছেন, মুসলমানের ঘরে আমাদেরকে জন্মগ্রহণ করায়ছেন। আমরা কোনদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত জানাই নাই, ওগো প্রভু আমাদেরকে মুসলমান হিসেবে গ্রহণ করুন। ওগো দুনিয়ার জমিনের মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসেবে নিযুক্ত করেছেন। এই জন্য আমাদেরকে কি করতে হবে? সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত ভালোবাসেন, এত মায়া করেন, দুনিয়ার জমিনে অন্য কোন পশু পক্ষী, অন্য কোন সৃষ্টি জীবকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত ভালোবাসেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানায়েছেন, অন্য কোন পশু, অন্য কোন জাতিকে আশরাফুল মাখলুকাত বানাই নাই। জীবনে কোনদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম থেকে বিচ্ছিন্ন হন না ফেরেশতাগণ। এই ফেরেশতাগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠতম জীব হিসেবে ঘোষণা দেন নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টির শ্রেষ্ঠতম জীব হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। এই জন্য আমাদেরকে কি করতে হবে? আল্লাহর দাসত্ব করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি যে ব্যক্তি করতে পারবো, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ৭টা আকাশের সমান একটি জান্নাত, এই জান্নাতের সার্টিফিকেট আমাদেরকে কিয়ামতের দিন আমলনামা হিসেবে দেওয়া হবে।